সত্যিই কি তারকেশ্বরের শিবলিঙ্গ কাশী অব্দি বিস্তৃত? আচ্ছা, শিবলিঙ্গের মধ্যে ওই গর্তটা আসলে কে করেছিল? আর এই মন্দির ঠিক কবে তৈরি হয়েছিল? কিভাবেই বা তৈরি হয়েছিল? আর কি এই মন্দিরের প্রাচীন ইতিহাস? চৈত্র মাস মানেই কাঁধে বাঁক নিয়ে সন্ন্যাসীরা হেঁটে চলেছেন তারকেশ্বর ধামে, বাবা তারকনাথের মাথায় জল ঢালতে। লক্ষ লক্ষ পুণ্যার্থীরা খালি পায়ে বৈদ্যবাটি থেকে জল নিয়ে তারকেশ্বর ধামে পৌঁছান। তারকেশ্বর মন্দিরে প্রতি বছর 15 থেকে 20 লক্ষ পুণ্যার্থীর সমাগম ঘটে। তবে বছরের কিছু বিশেষ সময়ে ভিড় এতটাই হয় যে তাতে প্রতিদিনেই লক্ষের গণ্ডি ছাড়িয়ে যায়। পশ্চিমবঙ্গের সব থেকে ফেমাস শৈব তীর্থক্ষেত্র হলো তারকেশ্বর। এই মন্দিরের ইতিহাস বেশ পুরনো। আজ যেখানে এত বড় মন্দির, সেখানে একটা সময় নল খাগড়ার জঙ্গলে পরিপূর্ণ ছিল। অযোধ্যার জৌনপুরের ডোভি পরগনার হরিহরপুর গ্রামের ক্ষত্রিয় ভূস্বামী ছিলেন রাজা বিষ্ণু দাস। তারকেশ্বরের কাছে রামনগর গ্রামে এসে তিনি রাজত্ব করছিলেন। রাজার ভাই ভারমল্ল ছিলেন সংসার বিভাগী যোগী। যেখানে তারকেশ্বর মন্দির, সেই অঞ্চলের নাম তখন ছিল তারপুর। বিষ্ণু দাসের ভাই ভারমল্ল রোজ বনে যেতেন ফলমূল ও মধু সংগ্রহ করতে। প্রায়ই তিনি লক্ষ্য করতেন একটি বড় কালো রঙের শিলাখণ্ডের ওপর গাভীরা এসে দুধ দিয়ে যায়। এই অদ্ভুত ঘটনা তিনি তার দাদাকে বলেন। শিবভক্ত বিষ্ণু দাস বনে এসে এই দৃশ্য দেখে শিহরিত হয়ে যান। রাজা বিষ্ণু দাস ও ভারমল্ল তখন ওই শিলাস্তম্ভকে শিবলিঙ্গ রূপে রামনগরে এনে প্রতিষ্ঠা করতে উদ্যোগী হলেন। কিন্তু অনেক মাটি খুঁড়েও পাথরের মূল খুঁজে পাওয়া গেল না। এর পরের জনশ্রুতি, সেই সময় কোনো এক রাতে রাজার ভাই ভারমল্ল স্বপ্ন দেখলেন স্বয়ং শিব তাকে জানাচ্ছেন যে তিনি তারকেশ্বর শিব। তিনি ওই বন থেকে গয়া ও কাশী পর্যন্ত ছড়িয়ে আছেন। সুতরাং তাকে তারপুরের জঙ্গল থেকে উচ্ছেদ না করে ওইখানেই তাকে প্রতিষ্ঠা করা হোক। এরপর স্বপ্নাদিষ্ট ভারমল্ল ও মুকুন্দরাম রাজার সহযোগিতায় বন কেটে পরিষ্কার করে তারপুরেই পাথরের স্তম্ভের উপর একটি মন্দির নির্মাণ করলেন। মুকুন্দরাম ঘোষকে শিবের সেবা পুজো করবার ভার অর্পণ করা হয়। তিনিই হলেন তারকনাথের প্রথম সেবক। বিষ্ণু দাসের মৃত্যুর পর রাজা হন ভারমল্ল। যখন মুকুন্দরাম মারা গেলেন, সেই সময় ভারমল্ল 1729 খ্রিস্টাব্দে তারকেশ্বর মঠের প্রতিষ্ঠা করেন। মঠের মহন্ত নির্বাচিত হন দশনামী শৈব সম্প্রদায়ের মায়াগিরি। পরবর্তীতে মায়াগিরির হাতেই মঠের সম্পূর্ণ দায়িত্বভার তুলে দেয় রাজা ভারমল্ল। ক্রমশ তারকেশ্বরের কথা মানুষ জানতে শুরু করলে বহু দূর দূরান্ত থেকে বৈদ্যবাটি হয়ে তাদের মন্দিরে পৌঁছাতে হতো। সেই জন্য পরে বৈদ্যবাটিতে একটি বাংলো তৈরি হয় এবং আরো পরে নীলকমল মিত্রের দাক্ষিণ্যে 1885 সালে শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত রেলপথ স্থাপিত হয়। তারকেশ্বর মন্দিরের গঠনশৈলী বাংলার আটচালার অনুরূপ। মন্দিরের কাছেই রয়েছে লক্ষ্মীনারায়ণ মন্দির এবং এক অপূর্ব কালী মন্দির। মন্দিরের সম্মুখে একটি নাট মন্দির রয়েছে, যেখানে ভক্তরা বসে তাদের মনের কথা দেবতাকে জানায়। শিব মন্দিরের উত্তর দিকে রয়েছে দুধ পুকুর। পুণ্যার্থীদের বিশ্বাস যে ওই পুকুরে ডুব দিয়ে স্নান করলে ভক্তজনের সকল মনস্কামনা পূর্ণ হয়। শিব ভক্তদের মধ্যে তারকেশ্বরের মন্দিরের আকর্ষণ চিরন্তন, কারণ এই মন্দিরের দেবতা অত্যন্ত জাগ্রত এবং ভক্তদের মনোবাসনা অবশ্যই পূর্ণ করেন। মন্দিরের পূজার সময় সাধারণত সকাল 6টা থেকে 1:30টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত। কিন্তু বিশেষ বিশেষ দিনগুলিতে মন্দির প্রাঙ্গণ সর্বসাধারণের জন্য সারা দিন রাত্রি খোলা থাকে। হাওড়া তারকেশ্বর লাইনে অনেকগুলি রেল চলাচল করে সারাদিনে। অতীতে তারকেশ্বরে বেঙ্গল প্রভিন্সিয়াল রেলওয়ের একটি প্রান্তিক স্টেশন ছিল। তখন ন্যারোগেজ রেল চলাচল করত। ভবিষ্যতে তারকেশ্বর হুগলি জেলার অন্যতম বৃহত্তম জংশন স্টেশন হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। হুগলি জেলার সর্বাপেক্ষা বৃহত্তম বাস স্ট্যান্ডটি তারকেশ্বরেই অবস্থিত। 1977 সালে তারকেশ্বরের বাবা তারকনাথকে নিয়ে বাংলা চলচ্চিত্র নির্মাণ করেছিলেন বাঙালি চলচ্চিত্র নির্মাতা সুনীল বন্দ্যোপাধ্যায়। গল্পের মাধ্যমে বাবা তারকনাথের মহিমা প্রচার করায় এই সিনেমাটা অত্যন্ত সাফল্য লাভ করেছিল। ছবিটির ঐতিহাসিক সাফল্য তারকেশ্বরের শিবকে আরো বেশি মানুষের কাছে পরিচিত করে তোলে।